নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফিশ ফ্রাই খাওয়ার জন্য এখন আর ভেটকি মাছের ফিলেই লাগবে এমনটা নয়। রুই মাছের পেটি অথবা কাতলা মাছের পেটি দিয়েও কিন্তু চমৎকার ফিশ ফ্রাই করতে পারবেন। তাছাড়া সবসময় ভেটকি মাছের ফিলে পাওয়াও যায় না। তো কিভাবে আমি রুই মাছের পেটি দিয়ে এই ফিশ ফ্রাই বানিয়েছি দেখতে থাকুন আজকের রেসিপি। দেখুন, 4 পিস রুই মাছের পেটি আমি খানিকটা জল আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবারে পেটির ওপরের চামড়াটা ছাড়িয়ে নিতে হবে, আর এইভাবে দেখুন কাঁটাগুলো টেনে টেনে বার করে নেবেন। দেখুন আমি সবগুলো কাঁটা বার করে নিয়েছি। এবারে মাছের পেটিগুলোর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা, আধখানা লেবুর রস চেপে চেপে রসটা মাছের ফিলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, 1 চিমটি লাল লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে হালকা হাতে মশলাগুলো মাছের পেটির গায়ে মেখে নিচ্ছি। মশলা মাখা হয়ে গেলে পেটিগুলো 20 মিনিট মতো রেখে দিতে হবে। এবারে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, 1/2 চামচ গোলমরিচ, 1 চিমটি লবণ, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দেবেন, কেননা আগেও লবণ ব্যবহার করা হয়েছে। এবারে খুব ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, 20 মিনিট সময় পার হয়ে গেছে। প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। দেখুন আরও একটা পিস আমি ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস মেখে নেব। এপিট ওপিট করে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো মাছের পিসের ওপর দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটা ফিশ ফ্রাইয়ের জন্য মাছের পিস। ডাবল কোট করতে চাইলে এভাবে একটা ব্রেড ক্রাম্বস মাখানো মাছের পিস নিন, নিয়ে আবারও ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। এইভাবে যদি ডাবল কোট করেন তাহলে খুবই মুচমুচে হবে ফিশ ফ্রাইগুলো। এবারে দেখুন ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। 2টো মাছের পিস আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। দেখুন এই রকম যখন একটা ব্রাউন কালার হবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আরও একটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। তো দেখুন এটাও লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি। শসা, পেঁয়াজ আর কাসুন্দির সঙ্গে ফিশ ফ্রাই খেতে খুবই ভালো লাগে। একটু কাসুন্দি দিতে পারেন, দিয়ে গরম গরম ফিশ ফ্রাই পরিবেশন করুন। বৃষ্টির দিনে অথবা যে কোনো সান্ধ্য আসরে এইভাবে ফিশ ফ্রাই যদি বানান তাহলে দেখবেন সকলেই খুবই খুশি হবে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এর চেয়েও বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। যদি ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে নতুন বন্ধু যারা আছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে নিতে, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। আরও আসবো এইরকম ভালো ভালো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।